নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আর এই গরমে প্রাণ জুড়ানোর মতো একটা শরবতের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। খুব চটপটে একটা রেসিপি, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো, তরমুজের শরবত এখানে আমি কেটে নিয়েছি তরমুজগুলোকে কিউব আকারে, তোমরা আরও ছোট করতে পারো। সমস্ত তরমুজগুলো কেটে নেওয়ার পর আমি এটা গ্রাইন্ডারে একবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো টক দই। টকটা কিন্তু যার যার স্বাদ মতো নেবে। আমি এখানে পরিমাণ মতো 3 চামচ টক দই নিয়েছি। আর টক দইটা নেওয়ার পর এখানে নিয়ে নেব পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, যাদের ভালো লাগবে তারা চিনি দিতে পারো, এবং যারা চিনি খায় না এটা অ্যাভয়েডও করতে পারো। তো এখানে নিয়ে নেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে নিতে পারো তোমরা এখানে নুন। আমি এখানে নুনটা অ্যাভয়েড করেছি, এখানে নুনটা দিলেও কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আরেকবার আমি এখানে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো চলো, আমার এখানে মিক্সারে দিয়ে দিয়েছি। আমার জুস কিন্তু একদম রেডি। আশা করব অল্পের মধ্যে এই রেসিপিটা তোমাদের সকলের খুব পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। তো দেখো, আমার এখানে তরমুজের শরবত কিন্তু একদম রেডি। চলো এটাকে এবার সার্ভ করে নেব। হ্যাঁ, আর সবশেষে দিয়ে দেবো এখানে চাট মশলা, আর দিয়ে দেবো গোলমরিচ। তোমরা এখানে বিট লবণও ব্যবহার করতে পারো, এটা অপশনাল। তো আমার তরমুজের শরবত কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই তরমুজের শরবতটা, এবং সকলের মন জয় করে ফেলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। চলে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। টাটা।